সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী ট্রাক চাপায় নিহত হয়েছেন। ২৬ ডিসেম্বর জানাজা হয়। এতে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন, ফায়ার ফাইটার সোহানুর রহমান নয়নের দক্ষতার জন্যই যে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। ওই সময় ওই সড়কে ট্রাক চলতে পারাটা একভাবে কর্তৃপক্ষেরই ব্যর্থতা। আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না। জানাজার আগে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে। জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আল্লাহই তো তাকে শহীদের মর্যাদা দান করবেন। সে খুবই ভালো ফায়ার ফাইটার ছিল। তাকে স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল। তার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবরের আযাব মাফ করে দেয়। আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবর আযাব মাফ করেন, আল্লাহ যেন তার বেহেশত নসিব করেন। সচিবালয়ে আগুন লাগার পরই সামনের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরও কিভাবে ওই সময় ওই পথ দিয়ে বেপরোয়া গতিতে ট্রাক গেল, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওই জায়গা দিয়ে ট্রাক যাওয়াটা আমাদেরই ব্যর্থতা। ট্রাক ওই জায়গা দিয়ে যাওয়া উচিত ছিল না। তবে আমরা ট্রাক চালককে ধরে ফেলেছি। তাকে আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব। জানাজার পর নয়নের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার মা বাবার খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি। জান্নাত নিপু, দেশ রূপান্তর।